আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। রিসেন্টলি আমি কিছু জুনিয়র থেকে বা যারা মালয়েশিয়া স্টাডি করতে আসতে চান বা অ্যাব্রোডে পড়ালেখা করতে আসতে চান তাদের থেকে কিছু কোশ্চেন পেয়েছি। এর মধ্যে সবথেকে বেশি কোশ্চেন যেটা পেয়েছি যে মালয়েশিয়াতে কোন টাইপের জবের ডিমান্ড বেশি বা আফটার স্টাডি কোন টাইপের জবে বেশি ডিমান্ড পাওয়া যাবে, ইজিলি জব পাওয়া যাবে, বা কেউ যদি এখান থেকে ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্সে অ্যাডমিশন নেয় তো সেই ক্ষেত্রে সে কোনো কর্পোরেট বা কোন সেক্টরে যেতে পারবে। সো আমি সেটার অ্যান্সার খুব সিম্পলি আজকে দিতে যাচ্ছি। মালয়েশিয়া যেহেতু ট্যুরিস্ট কান্ট্রি, সো আপনার জন্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল এজ ওপেন অ্যান্ড অনেক ভালো অপরচুনিটি আছে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনার আইটি। সো আইটি ওয়ার্ল্ড ওয়াইড যে কান্ট্রিতে যান না কেন সব জায়গায় আইটি ডিমান্ড থাকবেই। সো এটা কখনো মিস হবে না। ফার্স্ট প্রায়োরিটি আইটি সব জায়গায় থাকবে, বিকজ উইদাউট আইটি আপনি কোনো হোটেল ইন্ডাস্ট্রি হোক বা কোনো বিজনেস ইন্ডাস্ট্রি হোক, যেটি হোক না কেন, এটা পসিবল না। বিকজ আপনি একটি অ্যাজ লাইক আমি যদি বলি কোথাকার রেস্টুরেন্টের আপনার হচ্ছে কোনো স্টাফ বা ইচ অ্যান্ড এভরিথিং যদি ট্র্যাকিং করতে চান অবশ্যই আপনাকে আইটি এক্সপার্ট লাগবে, আদারওয়াইজ ইউ ক্যান নট, রাইট? সো ইটস লাইক দিস। সো হোটেল ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি এখানে আছে, যেহেতু আমি নিজেও সিটি ইউনিভার্সিটি হসপিটালে ম্যানেজমেন্ট স্টাডি করতেছি। সো আমি আশা করি যে আমি এই ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের ভালো একটা আইডিয়া দিতে পারবো। আর নর্মাল জব যেটা যেটা হচ্ছে এটা তো স্টুডেন্টদের জন্য না, যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আসে তারা হচ্ছে যারা স্টাডি করে নাই, নর্মাল ওয়ার্কার, তো এটা তাদের। বাট আমি কথা বলি ইউজুয়ালি যদি স্টুডেন্টদেরকে নিয়ে। তো আফটার স্টাডি আপনারা কোন সাইডে যেতে পারবেন সেটা নিয়ে আমি ডিসকাস করবো। সো আমি কিছু এক্সাম্পল দিতে চাই। অ্যাজ লাইক আমরা যদি বড় বড় কোম্পানি বা যতগুলো রেস্টুরেন্ট হোটেল বা যেগুলো দেখি, দেখবেন যারা বস হয় তাদের স্যালারি বেশি হয়। তারা কিন্তু মনে হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক থেকে তারা তার ব্রেন ওয়ার্ক বেশি করে, বিকজ দে আর এডুকেটেড অ্যান্ড দে আর এনাফ কোয়ালিফাইড, রাইট? এই জন্যে তারা আজকে সেই পজিশনে আছে। অ্যান্ড অলসো তারা অনেক বেশি এটাকে প্রোডাক্টিভিটি, তাদের তাদের অনেক ওয়ার্কিং স্কিলস, দ্যাটস ওয়াই। সো চেষ্টা করবেন সবাই এমন একটি ইন্ডাস্ট্রিতে যাওয়ার বা এমন একটা ইন্ডাস্ট্রি বা ডিপার্টমেন্ট স্টাডি করার যেখানে আপনার প্যাশন আছে অ্যান্ড আফটার স্টাডি আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন। সো যে কান্ট্রিতে যান, মালয়েশিয়া বা যে কোনো কান্ট্রি, সো অবশ্যই সে সাবজেক্ট নিয়ে, সে সাবজেক্ট ফিউচার নিয়ে, এগুলো নিয়ে আপনারা থিঙ্ক করে দেন আপনারা ডিসিশন নেবেন। ওকে? তো সো আপনি যদি সুন্দর কিছু প্ল্যানিং করে সব কিছু করেন, সো তাহলে আমি আশা করি যে আপনাদের ভালো কিছু হবে। আর আমি আরেকটা থিং বলতে চাই যে মালয়েশিয়াতে যারা আসে বা যারা আসবেন অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি রাখবেন স্টাডি, বিকজ স্টাডির জন্য মালয়েশিয়া বেস্ট বেস্ট বেস্ট। সো এটা আমি বলবো। আমাকে নিয়ে অনেকেই বলে যে মালয়েশিয়া নিয়ে ব্যাড কিছু কথা বলে, খারাপ কিছু কথা বলে, বাট আমি এখানে স্টাডি করছি, আমি রানিং স্টুডেন্ট। আমি জানি এখানে এডুকেশনের কতটা মূল্য বা কতটা ভ্যালুয়েবল। ডিগ্রি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, ব্রো। বিকজ আপনারা আমাকে ফার্স্টই কোশ্চেন করেন ভাইয়া জবের কথা, বাট কাউকে আমি দেখলাম না কোশ্চেন করেন স্টার্টে কীরকম। All people just ask me, what's the situation of Malaysian job industry is like this? Why you don't want to know about study purpose? Why? Firstly, you need to learn. Then, after complete your study, then you need to focus on your career. It's the most important thing. Without study, if you have no academic knowledge, you cannot survive. Whatever which country you are in now, as like Europe, USA, Canada, it's not like this. Just focus on your study. After study, I hope so you will get a good life and get a good job, and your future will be bright. As a Bangladeshi or as an international student, I believe every student can, also already I'm surviving here. So if your dedication and everything will be good, obviously you also can. Because আমি যদি আমার 1-1.5 বছর 2 বছর আগের ঘটনা বলি, আমাকে অনেকে ডিমোটিভেট করতো। আমি যখন মালয়েশিয়ায় আসি তখন আমারও মনে হতো আমি পারবো না, পারবো না, বাট আমি পারতেছি। সো আমার মতো ইমন পারলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। আমিও মানুষ, আপনারাও মানুষ, ঠিক আছে? জাস্ট নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে। সো সবাই চেষ্টা করেন স্টাডিটা ভালো করে করার। আর দিন দিন অনেক কম্পিটিশন বাড়তেছে। সো আপনি থিঙ্ক করবেন অলওয়েজ, সে পারলে আমি কেন পারবো না? সো হচ্ছে সেভাবে নিজের কোয়ালিটি বা নিজের স্কিলস, একাডেমিক, এইচ অ্যান্ড এভরিথিং ডেভেলপ করেন। ইনশাল্লাহ মালয়েশিয়া আসেন যেখানে ভালো কিছু হবে।
আর মালয়েশিয়া স্টাডি নিয়ে আরও কিছু কোনো রকম কোশ্চেন থাকলে জানা থাকলে এনি টাইম ইউ ক্যান আস্ক মি, নো প্রবলেম। জাস্ট আমার আজকে ভিডিও করার এটাই মেন উদ্দেশ্য। আমি জাস্ট বলবো ক্যারিয়ার তৈরি করার আগে নিজের গোল ফিক্স করেন, নিজের মার্কেট ভ্যালু ক্রিয়েট করেন। দেখবেন আপনি যেখানে থাকেন, আর বাংলাদেশ, মালয়েশিয়া, ইউরোপ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সব কিছু আপনার হাতের মুঠে চলে আসবে। আপনি জব খুঁজবেন না, জব আপনাকে খুঁজবে। ইটস রিয়েলিটি। সো জাস্ট ফোকাস অন ইউর গোল, ফোকাস অন ইউর স্টাডি, ফোকাস অন ইউর ক্যারিয়ার, দ্যাটস ইট। আমি এটাই বলতে চাই যে জাস্ট এমন কিছুতে ইনভেস্ট করেন নিজেকে। আমরা যদি কোনো বিজনেসে ইনভেস্ট করি, চিন্তা করি আমার কীভাবে আমার টাকাটা ব্যাক আসবে, কি প্রফেশনাল ব্যাক আসবে। সো নিজের টাইম, নিজের ব্রেন, ইচ অ্যান্ড এভরিথিং এমন কিছুতে ফোকাস করেন, এমন কিছু ইনভেস্ট করেন যেটা আপনি সম্মানের সাথে আপনার ব্যাক আসবে। সো তাহলে দেখবেন যে লাইফটা সুন্দর। লাইফ স্টাইল লাইফটা অনেক হার্ড মনে হয়, অনেক ডিফিকাল্ট মনে হয়, কমপ্লিকেটেড মনে হয়, বাট আপনি আফটার স্টাডি যখন ভালো কিছু পাবেন তখন আপনি ইনার পিস পাবেন যে না, আপনার ইনভেস্টমেন্ট সাকসেস, দেন ইউ উইল বি সাকসেসফুল ম্যান অর ওম্যান, রাইট? দ্যাটস ইট। সো আমি ইন্ট অফ দ্য এটাই বলবো যে মনে রাখবেন চাকরি না, নিজের ভ্যালু ক্রিয়েট করেন, জব আপনাকে খুঁজে নেবে। সো আপনিও আপনার যে হোটেল ইন্ডাস্ট্রিতে আসছেন বা হোটেল ইন্ডাস্ট্রি, দ্যাট মিনস হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালি ম্যানেজমেন্ট, no problem. If you want to know anything about this industry, I am even always here. If you want to know about study in Malaysia, admission process or each and everything, I am always here. থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে ঈদ, অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।